আসসালামু আলাইকুম। আবারও খুশির একটা সংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের বাসার রেসার আরেক জোড়া কবুতর ডিম পেড়েছে মাশাআল্লাহ। এই রেসার কবুতরটা অনেকদিন পর ডিম পারল। আমি যখন এই রেসার কবুতরটা আনছি ওই আনার সময় থেকে 4 থেকে 5 মাস হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে 6 মাসের মতো হয়েছে। 6 মাস পর এই কবুতরটা ফাইনালি ডিম পারলো। এখন মাশাআল্লাহ দুইটা ডিমই পারছে। ডিমটা পেরে ওরা মনোযোগ সহকারে তা দিচ্ছে। এই কবুতরের জোড়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কালারের বাচ্চা দেয়। এই কবুতরের একটা গুণ আছে, এই গুণটা হচ্ছে এই কবুতরগুলো অনেক কালারের বাচ্চা দেয়। একবার বার হয় সবজি, একবার বার হয় মিলি, একবার বার হয় রেড চেকার, একবার বার হয় মাক্সি। প্রায় সবগুলো কালার এই কবুতর থেকে পেয়েছি ইনশাআল্লাহ। এই কবুতর আগে যে বাসায় ছিল ওনার কাছে প্রায় অনেকগুলো ডিম পারছে, অনেকগুলো বাচ্চা ফুটাইছে। ওই বাচ্চাগুলো থেকে বিভিন্ন কালারের বাচ্চা বের হয়েছে। আমি ওই বাইরের খামারে যখন দেখছি তখন দেখি এক জোড়া কবুতর থেকে বিভিন্ন কালারের বাচ্চা ও তৈরি করছে। দেখে বুঝতেই পারবেন না যে এটা কি এক জোড়া থেকে নাকি। এতগুলো কবুতর, এত কালারের কবুতর বের হচ্ছে এক জোড়া থেকে, অবাক কাণ্ড। যাই হোক মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি সবগুলো কত সুন্দর দেখেন। মাদিটা হচ্ছে রেড চেকারের ভিতরে একটু মিলি, মানে মিলিও আছে রেড চেকারও আছে। আর এদিকে নটটা দেখেন, নরের কালার হচ্ছে রেড চেকার, একদম রেড চেকার। তো দুইটা থেকে ক্রস করে বের হচ্ছে একবার মাক্সি, একবার সবজি, একবার বের হচ্ছে রেড চেকার, একবার মিলি। সবকিছু মিলিয়ে দিলেই কিন্তু এই জোড়া থেকে পায়। আর আমাদের বাড়িতে আরেক জোড়া আসিল সবজি, ওইটা থেকে কিন্তু সবজি পাই। তো যাই হোক এখানে মাশাআল্লাহ সবাই একটু মাশাআল্লাহ বলবেন, কারণ এটা দুইটা ডিম পেরেছে প্রায় 6 মাস পর। ধরা যায় 6 মাস পরে আমাদের বাড়িতে ডিম পারছে। আমি মূলত যখন একে আনছি এরপর থেকে খালি জোড়া বাঙ্গাই থাকে। আগে কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ি কবুতরের জোড়াটা ভেঙে আছে, এখনো জোড়া নেয়নি। মাশাআল্লাহ এখন জোড়াটা নিল, নেওয়ার পরে ডিমটা পারলো। আমি হয়তো আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে এই কবুতর সম্পর্কে বলবো, কারণ এত মাস পর আমি কেন এখন ভালোভাবে প্রোডাকশন পাচ্ছি। আগে কবুতর থেকে এরকম ভাবে ডিম বাচ্চা পেতাম না। আমি একটা ঘর বানাইছিলাম, যেটি ঘরটার ভিতরে যখন কবুতর গুলা রাখছি তখন ওরা ঠিক মতো ডিম বাচ্চা করতে পারেনি, কারণ ঘরের ভিতরে আলো যায়নি, বাতাস যায়নি। তো কবুতরের জন্য ঘরের ভিতর আলো বাতাস খুব প্রয়োজন। কবুতরে যদি আলো বাতাস না থাকে তখন কিন্তু কবুতরে ডিম বাচ্চা করে না। তো যাই হোক ওরা তো ডিম পারলো, আমাকে অনেকদিন পরে একটা খুশি সংবাদ দিল, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখতেছেন আমাদের যে সবজি কবুতরটা, সবজি জোড়াটা, এই সবজি জোড়াটা মাশাআল্লাহ দুইটা ডিম দিয়ে কিছুদিনের ভিতরে বাচ্চা বের হবে ইনশাআল্লাহ, আমি আশা করছি। আর এদের যে আগের যে ডিমগুলা, ওইগুলা থেকে আমি তো বাচ্চা পেলাম, ওই রিং পরানো ভিডিওটা আপনারা দেখছেন অনেকে। এই জোড়াটা মাশাআল্লাহ আবার ডিম পারছে। আমি চাচ্ছিলাম যে এইবারে ডিমগুলো চাল দিয়ে দিব, কিন্তু এইবারে ডিমগুলো আর চাল দিতে পারতাছি না, কারণ কোনোভাবেই কবুতর খালি নেই। সবগুলো কবুতরই কিন্তু এখন ফুলফিল হয়ে আছে, মানে একদমই খালি নেই। তো সামনে দেশি কবুতর আছে, এদিকে আছে রেসার কবুতর। দেশি কবুতরের নিচে বাচ্চা আছে, আর এদিকে রেসার কবুতরের নিচে প্রায় বাচ্চা হয়ে যাবে কিছুদিনের ভিতরে। রেসার কবুতরে যখন ডিম পারবে আশা করছি দেশি কবুতরের ডিম আগেই পেরে দিবে। আমার মনে হচ্ছে দেশি কবুতর আগে ডিম পেরে দিবে, ওইগুলো ডিম রাখা যাবে না, কারণ রেসার কবুতরের সমান সমান যখন ডিম পারবে তখন আমি আশা করছি যে ডিমগুলাকে চাল দিয়ে পারি কিনা টেনশনে আছি, মানে ডিমগুলা চাল দেওয়ার একটা প্ল্যান চলতেছে। কারণ এখন দেখেন মাশাআল্লাহ দুই জোড়া কিন্তু সবজি হয়ে যাচ্ছে, আর এদিকে রেড চেকার কিন্তু ডিম পেরে দিয়েছে, এদিকে দেশির বাচ্চা আছে। যাই হোক মাশাআল্লাহ সব মিলিয়ে খুব সুন্দর, খামারটা খুব সুন্দরভাবে চলতেছে আল্লাহর রহমতে। এখন আরেকটা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে বাড়ির বর্তমানে ধরতে পারেন আমার লস প্রজেক্ট। সেটা হচ্ছে এই কবুতর দুইটা, এই কবুতর দুইটা কি করছে, ডিম পারছে। রেড চেকার যে জোড়াটা দেখাইছে এই জোড়াটা আগের দিন এই জোড়াটা ডিম পারলো, একটা ডিম পারছে। একটা ডিম পারা সত্ত্বেও কি করছে, ডিমটা ভেঙে গেছে। কি একটা বেজাল আছে বলেন, একটা ডিম পারলো তারপরও ভেঙে গেল। খামারের একটা লস প্রজেক্ট বলা যায় এগুলা। আরেকবার ডিম পারছিল প্রায় 8-9 মাস পরে, আমি আবার ওদের কাছ থেকে একটা ডিম পেলাম, তখন একটা ডিম, এখনো একটা ডিম। কেন জানি না এই খামারে কিন্তু এই কবুতরগুলা রয়েই যাচ্ছে। আমি আর মানে সরাতে পারছি না, ও কোনো না কোনো ভাবেই ওরা কিন্তু খামারে আসে। তো এদিকে দেখা যাক এখন ওদেরকে কি করছে, একটু ভালোভাবে ট্রিটমেন্ট নিতেছি। কি কারণে ডিমটা ভাঙলো, এক কারণ হতে পারে যে কবুতর নিজে ঠুকরিয়ে ভেঙে ফেলছে। আর আমি জানতাম না যে ওরা আজকে ডিম পেরে দিবে, তো আমি শুধুমাত্র ডিমের যে পাত্রটা আছে প্লাস্টিকের, ওইটা থুয়ে দিয়েছিলাম। পাত্রটার প্লাস্টিকের যে নিচে একটা কাপড় দিতে হয়, ওই কাপড়টা আমি দিই না দেওয়ার কারণে প্লাস্টিকের উপরে হইতে পারে ডিম ভেঙে গেছে। এখন অনেক ডিম আছে এরকম প্লাস্টিকে পারে, কিন্তু ওই ডিমগুলো তো ভাঙে না। আমার মনে হচ্ছে ওদের যে ক্যালসিয়ামের একটু সমস্যা হতে পারে, তো আলাদাভাবে ওদেরকে ট্রিটমেন্ট নিতে হবে। কিছুদিন আগে ওদেরকে কিন্তু ক্যালসিয়াম খাওয়াইছি, প্লাস ওদেরকে আমি নিজের বাড়িতে বানানো গ্রিট খাওয়াচ্ছি, ডিমের খোসা খাওয়াচ্ছি। তারপরেও যদি ওরা এরকম ভাবে পাতলা খোসা ডিম পারে তখন তো মানে লস প্রজেক্টই বলা যায়। যাই হোক দেখা যাক সামনে কি হয়। সবাই একটু ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা দুইটা ডিম আমাকে উপহার দিতে পারে ভালো, এবং দুইটা ডিম থেকে দুইটা ফুটে দুইটা বাচ্চা হয়। আমি ওই আশায় আছি, দেখা যাক কি হয়। ওর প্রতি আমার একটা জেদ চলে আসে যে ওর কাছ থেকে এক জোড়া হলো আমি বাচ্চা নেব, যে এরকম কেন করতেছে। আমাদের এখানে প্রায় 3 জোড়া রেসার কবুতর আছে। এখন 3 জোড়া রেসার কবুতর থেকে আমি মাশাআল্লাহ ডিম বাচ্চা পাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। বাড়িতে কিছুদিনের ভিতর আপনাদেরকে দেখাতে পারবো যে মাশাআল্লাহ অনেকগুলো কবুতর হয়ে যাবে রেসার কবুতর। এখন রেসার কবুতরের জন্য আলাদা করে দাপটি বানানোর একটা চেষ্টা চলতেছে, মানে চিন্তা ভাবনা হচ্ছে যে আসলে একটা দাপটি বানাতে হবে। সবাই কবুতরটির জন্য দোয়া করবেন যাতে ওদের বাচ্চাগুলোকে দিয়ে আমি যেন একটা ভালো রেজাল্ট বের করতে পারি।